এখন আপনি বুঝতে পারছেন শনিবারিতে এত দুর্ঘটনা কেন হয়। ঠিক আছে, আপনারাও সচেতন, তাই এখানে অন্য কোনো কারণই নেই। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে ডিপার্টমেন্ট, মিঠাপুকুর থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহল এবং আমরা ট্রাফিকের প্রতিনিধিও দেখতে পাচ্ছি, সবাই মিলে এই যে উচ্ছেদ অভিযান এবং শনিবারের মানুষকে সচেতন করার বিষয়টিতে এগিয়ে এসেছেন। এটা একটি কার্যকরী উদ্যোগ বলে মনে করছি। আগুন জ্বালায়া ব্যবসা করতেছেন মহাসড়কের মাঝখানে, এটা নয় মানে আইসেন কেন এটা কোন দাঁড়া আছেন কেন? উনি বলে দুই একটা লোক নেবে, আপনি এটা লোক নেওয়ার জায়গা, এটা লোকের সার্ভিস নেন আপনার দাঁড়া থাকার জায়গা, দাঁড়া যাবে না, রানিং এ থাকবেন ওটাই। দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের যৌথ অভিযানে কিন্তু কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। ভাইয়েরা উচ্ছেদ করে যাওয়ার পরে আবারও এরা চোর পুলিশ খেলানো শুরু করে, যাওয়ার কিছুক্ষণ পর আবার দোকানগুলো নিয়ে আসে। এই কাজটি যাতে না হয় আমরা সঠিবাড়ির সচেতন মহলকে নিয়ে নিরাপদ সঠিবাড়ির চাই নামে একটি প্ল্যাটফর্ম করেছি। ভাই আজকে ধরা আপনার কতদিন, এদিক দেখেন তো, আজকে ধরা আপনার কতদিন হাইওয়ে এসে নিষেধ করলো? আজকে ধরা কতদিন? 3 দিন মিনিমাম। আপনি কথাটা কি করলে শুনবেন আর কি, মানে কিভাবে মানা করলে শোনা যায়? এখন রাস্তায় ফুটপাতের এটা এটা কিসের উপর দাঁড়ায় আছি? এখন যাচ্ছে আর মহাসড়ক না, মহাসড়কে আম বিক্রি করতে এত ভালো লাগে? এটা তো চানাচুরের দোকান। আপনি কতদিন থেকে ব্যবসা করেন এখানে? এখানে অল্প ঈদের পর থেকে। ঈদের পর থেকে। আপনি জানেন এটা কোথায় ব্যবসা করেন? রাস্তার উপরে কি কি রাস্তা সেটা জানেন? এটা ফুললেন মহাসড়ক, এটা দিয়ে শুধু সার্ভিস লাইনে মানুষ এবং যানবাহন চলাচল করবে। আপনি দাঁড়িয়ে ব্যবসা করেন, আপনি দাঁড়ানোর কারণে সাধারণ মানুষও তো দাঁড়ায় চানাচুর কেনে, তো যানজট হবে না? আপনি কি এটা বুঝতেছেন না? আপনাদের সাথে তো ভালো ব্যবহার করি কিন্তু শোনেন না তো। আপনার ব্যবসা করার মেলা জায়গা আছে কিন্তু মহাসড়কটাই কেন? তো সন্ধ্যার পরে আসি ভাই। সন্ধ্যার পরে আসলেও তো সারা রাত মানুষ চলে না। আচ্ছা, আসাটা কি ভালো না খারাপ? না ঠিক আছে। এই যে পুলিশ প্রত্যেকদিন আসলে ভালো লাগে। আপনি ব্যবসাটা করতেছেন কোথায়? আপনি আজকে ধরো কতদিন ধরে আছেন এখানে? আইজে প্রথম। তাহলে আপনি এটা জেনে রাখেন যে এটা একটা মহাসড়ক, মহাসড়ক মানুষ এবং যানবাহন চলাচল করবে, আপনার ব্যবসার জায়গা এটা না। আপনি গাড়ি সাইড করাবেন, সার্ভিস লেনে করাবেন, মূল লেনে কেন? আপনাদের অটো মালিক সমিতি আছে না, সমিতির অফিস কোথায়? বর্তমান তো মানে অফিস নাই, আর এতগুলো যে অটো চলাচল করে নিয়ন্ত্রণকারী কোনো সংস্থা নাই বর্তমান নাই। আপনারা যে যার যার মতো চালান, কোথাও কোনো মিটিং চাঁদা এরকম কোনো কিছু নাই? আপনাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, যে যার যার মতো? তাহলে আপনাদের নিয়ন্ত্রণ করবে কে? আপনি যে কাজটা করতেছেন, এই যে দাঁড়ায় আছেন না, সার্ভিস লেন কি আপনি দাঁড়াইতে পারেন? সার্ভিস লেনের উপর আপনার সার্ভিস লেনে আপনার কাজটা কি? আপনি রানিং থাকবেন, সবাই রানিং থাকবে, এখানে দাঁড়ানো যাবে না তো। তাহলে সবাই যে অপরাধটা করতেছে এটা তাহলে সমাধানটা হবে কিভাবে? আপনি আমার সাজেশন দেন। না না ঠিক আছে, কথা আপনার যুক্তি আছে, তাই না? আইন অনুযায়ী তো সার্ভিস লাইনে আপনি চলন্ত অবস্থায় থাকবেন, আপনি দাঁড়ায় কেন? প্রতিদিন করে আসবে, আমি সিনের জরিমানার হিসাব আলাদা। আমি চলে যাবো তো। এটা মূল লেন না, এমনি ধরলেও মূল লেনে আছেন আপনি। এখন কি চাবিটা নিয়ে নেই? হ্যাঁ, উঠবে না আর ওটা যাবে না, ওটা একটা ভুল। না না আমি চলে যাবো। আপনি চলে যাবেন ঠিক আছে, আপনি উল্টা দিকে কেন উঠছেন? ওই ট্রাকের কারণে আমি আপনি চেলাক কেন? কোনো কিছুর কারণে মহাসড়কে গাড়ি তোলা ঘুরাবো না, ঘুরে আমি বাড়ি চলে যাবো। আমি সেটা বুঝলাম, আমার ছেলে অসুস্থ, আমি বুঝলাম, আমি বুঝলাম। এইভাবে ঘুরি যান সারা বুঝতে নেই। আচ্ছা বুঝাইলেন না আমাকে, আমি বুঝলাম। আপনি কি বুঝছেন? আমি বুঝছি কি বুঝছেন? ভুলে যাও, কি ভুল হয়েছে? মানে এটা অন্য ভাষাতে ভুল হয়েছে। উল্টা পাশে আসা ভুল হয়েছে? হ্যাঁ এটা ভুল হয়েছে। আপনার এই গাড়ি মহাসড়কে তোলা ভুল হয়েছে, এটা বল। এটা ভুল, এটা মহাসড়ক, আপনার এই ইজি বাইক এই মহাসড়কের এই লেনে উঠবে না। ছবি তুলে রাখেন, পরবর্তীতে যদি হয় আপনার ফাইন জানেন কত? এই মহাসড়কে তুললে 3000 টাকা। আপনাদেরকে এগুলো করা হয় না, এটাই আমাদের অপরাধ নাকি?
এটা কি কি করছেন আপনি এটা বলেন তো? এই যে জায়গাটা তৈরি করলেন কিভাবে করলেন এটা? দুই ভাগ করে দিয়ে আপনি দোকান করতেছেন, এটা কি হইলো? তাহলে যাই মালটা কিনবে সে কোথায় দাঁড়াবে বলেন? হ্যাঁ? আগুন জ্বালায়া ব্যবসা করতেছেন মহাসড়কের মাঝখানে। এখন যারা কিনবে, আমি কি এখানে যারা কিনবো? দেখেন দেখেন, এটা রাস্তা ভাঙ্গিয়ে বড় করে নিয়ে দোকান করতেছে। এই হলো আমাদের সচেতনতার অবস্থা। পিলার ভেঙে উনি নিচে দাঁড়ায় আছে। তাহলে আপনি ফাঁক করে নিয়ে মহাসড়ক ভেঙে ব্যবসা করেন কিভাবে? বাইকে ভালো করে ভিডিও করো। এখানে কোনোভাবেই এই দোকান দেওয়া যাবে না, কোনো দোকানই দেওয়া যাবে না। বুট বাদাম বেচা যায় এখানে। কিভাবে রাস্তা ভেঙে জায়গা করে তারপরে দেখেন ব্যবসা প্রতিষ্ঠান করছে। এটা কি ওরা এমনি করতে পারছে? সাধারণ জনগণ যেভাবে এখানে হেনস্থা হচ্ছে, দুইজন লোক মারা গেল এখানে, তারপরে এদের কোনো ইয়া নাই, সচেতনতা নাই। এদেরকে এরা এখনো আছে। আপনারা কি চাচ্ছেন? অবশ্যই আমরা চাচ্ছি যে এখানে যেন কোনো কিছু না থাকে। কয়দিন মানা করবো? আপনার তো 3 দিন। দেখেন তো 3 দিন আসে নাই। আজকে মানে এটা নয় মানে আইসেন কেন এটা কোনা কি জন্য আইসেন ধরে এটা একটা লোক ফোন করে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় কি হবে? তাহলে এরা শাস্তি হবে। এই একটা লোক দাঁড়িয়ে ধরা উচিত হচ্ছে। আসছেন আপনি? ঠিক আছে ঠিক আছে। এবার যদি দোকান দেয় না ওই কাছে বড় গাড়ি পরপর 3 দিন আমি আট কমিটি যারা তার আপনারা যাওয়ার পর আমরা ওদের কাছে যাবো। আমি ইজারাদারকে বলছি যে মাইকিং করে বলেন যে গরুহাটি, যে পুরাতন গরুহাটি আমাদের ফাঁকা আছে, ওইখানে হচ্ছে ফলহাটি লাগাও, সিজনালি ফলহাটি প্লাস চারার যে দোকানগুলো, চারার দোকানগুলো লাগাও ওইখানে লাগাও। আমি বললাম, কারণ ওরা বলতেছে কি ওরাই মাইকিং করবে, মানে যারা ফল বিক্রি করতেছে তারাই মাইকিং হাস্যকর কথা না, হাস্যকর কথা না। ঠিক আছে, হাট কমিটিকে জোরালো ভাবে শুনেন প্লিজ, আমি বলতেছি সবাই মিলে বলা, হাট কমিটিকে জোরালো ভাবে বলা যে হচ্ছে যে হাটহাটি এবং চারাহাটি এবং যে রাস্তায় দোকান দিচ্ছে এইগুলোর জন্য গরুহাটিতে দোকান দেবে, ওখানে ব্যাপক জায়গা পড়ে আছে। এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে ডিপার্টমেন্ট, মিঠাপুকুর থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহল এবং আমরা ট্রাফিকের প্রতিনিধিও দেখতে পাচ্ছি, সবাই মিলে এই যে উচ্ছেদ অভিযান এবং সঠিবাড়ির মানুষকে সচেতন করার বিষয়টিতে এগিয়ে এসেছেন। এটা একটি কার্যকরী উদ্যোগ বলে মনে করছি। দেখতে পাচ্ছেন এই যে সচেতন মানুষজন, এই যে হীরা ভাই এখানে আছেন, সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে নিরাপদ সঠিবাড়ি করার লক্ষ্যে এখানে এসেছেন। যৌথ অভিযান বলা যেতে পারে এটিকে, যৌথ অভিযান। সবকিছুই সম্ভব, আপনারা সহযোগিতা করলে এইরকম কেউ দোকানপাট নিয়ে রাস্তায় বসতে পারবে না। জি, এবং রাস্তা ক্লিয়ার হবে, উচ্ছেদ অভিযান আমাদের অব্যাহত থাকবে। ওকে, মিঠাপুকুর থানার সাহসী এসআই সাব ইন্সপেক্টর ইমদাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সাথে। দেখেন জায়গাটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হাইওয়ে ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্ট, মিঠাপুকুর থানা পুলিশ যৌথভাবে আজকে এখানে এসেছেন এবং আমরা সঠিবাড়িকে নিরাপদ করার জন্য নিরাপদ সঠিবাড়ি চাই প্ল্যাটফর্মে একটি কমিটি করেছি। সেই কমিটির সদস্যরাও আজকে এখানে এসেছেন। সেই জন্য যৌথ অভিযানে আসলে সঠিবাড়িকে আমরা নিরাপদ একটি সঠিবাড়িতে রূপান্তর করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি এই তৎপরতা চলমান থাকলে মিঠাপুকুর নিরাপদ হবে। আর বিগত দিনে আপনারা দেখেছেন হাইওয়ে পুলিশ উচ্ছেদ করে দিয়ে যায়, তারা আবারও আসে চোর পুলিশ খেলা। এই চোর পুলিশ খেলাটি বন্ধ করার জন্য স্থানীয় সচেতন মানুষদের নিয়ে নিরাপদ সঠিবাড়ি চাই কমিটি গঠন করা হয়েছে এবং তারই উদ্যোগে আজকে যৌথভাবে উচ্ছেদ অভিযানটি হচ্ছে। আমরা হাইওয়ে পুলিশকে ডেকেছি, মিঠাপুকুর থানা পুলিশকে ডেকেছি এবং সেই সাথে তো ট্রাফিক ডিপার্টমেন্টের লোকজন আছেই। এটা অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা কত দূর যেতে পারে এবং আমরা কি করতে পারি সেটাই দেখাবো এবার। নিরাপদ সড়ক চাই, এভাবে থাকলে কি হবে? সব দোকানকে অন্য জায়গায় পাঠাতে হবে। ঠিক আছে। আমি এসআই মোহাম্মদ মোয়াজ্জেউদ্দিন, বড় দরগা হাইওয়ে থানা। আমাদের সম্মানিত পুলিশ সুপার রংপুর রিজন হাইওয়ে মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের অফিসার ইনচার্জ নির্দেশনা আমরা প্রতিদিন এই মহাসড়কে টহলকালীন অবস্থায় কোথাও কোনো অবৈধ বাজার, দোকানপাট এবং যদি অবৈধ পার্কিং থাকে সেগুলো আমরা প্রতিদিন উচ্ছেদ করি এবং সর্বক্ষণভাবে জনগণের সহায়তায় এবং সাংবাদিক ভাইদের, প্রেস ভাইদের সহায়তায় আমরা এগুলো করে থাকি। আজকে ওই অনুষ্ঠানের সঠিবাড়ি বাজারে আপনার কিছু অবৈধ দোকানপাট ছিল, ব্যবসায়ী ছিল, সেগুলো আমরা
মিঠাপুকুর থানার এসআই এমদাদের সহায়তা এবং সাংবাদিক ভাইদের সহায়তা এগুলো সেট করেছি। এই কাজ আমাদের প্রতিদিন অব্যাহত থাকবে যদি কোনো অবৈধ দোকানপাট থাকে। মিঠাপুকুর থানার সাব ইন্সপেক্টর এমদাদ। সটিবাড়িতে রাস্তার উপর অবৈধভাবে যে দোকানপাটগুলো বসানো হয়েছে বা বসছে, বিশেষ করে ফলের দোকান, এগুলোকে উচ্ছেদ করার জন্য আমরা অব্যাহত আছি। হাইওয়ে পুলিশ, মিঠাপুকুর থানা, তৎসহ স্থায়ী জনগণ সহযোগিতায় আমরা প্রতিদিন এইসব অবৈধ দোকান আমরা উচ্ছেদ করব এবং আমাদের উচ্ছেদ অব্যাহত আছে। আপনাদের সহযোগিতা পেলে কেউ আর রাস্তায় দোকান বসাইতে পারবে না। আমরা সবার সহযোগিতা চাই, তাহলেই সম্ভব এই দোকানপাট রাস্তা ক্লিয়ার হবে এবং এখানে দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালাম। সাথে একটি তথ্য আপনাদেরকে আজকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ভাইয়েরা উচ্ছেদ করে যাওয়ার পরে আবারও এরা চোর পুলিশ খেলানো শুরু করে। যাওয়ার কিছুক্ষণ পর আবার দোকানগুলো নিয়ে আসে। এই কাজটি যাতে না হয় আমরা সটিবাড়ির সচেতন মহলকে নিয়ে নিরাপদ সটিবাড়ি চাই নামে একটা প্ল্যাটফর্ম করেছি। যাদের কাজ হলো হাইওয়ে পুলিশ বা থানা পুলিশ যাওয়ার পরে তারা নিজেরাও তদারকি করবে যে আসলে পুনরায় আবার দোকানগুলো দেয় কিনা। এটি এলাকার সচেতন মানুষেরা এখন থেকে প্রতিহত করবে, সেই চেষ্টাটি আমরা এখন করব এবং যখন আইনি সহায়তা লাগবে আমরা ভাইদের শরণাপন্ন হব এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।